আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين اللهم صل وسلم على نبينا محمد السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ আজ্জা ওয়াজালের কাছে অসংখ্য কোটি শুকরিয়া জানাচ্ছি যে তিনি আমাদেরকে আবারও একত্রিত করেছেন তার দিনের কিছু কথা শোনার জন্য এবং শোনানোর জন্য। আল্লাহ যেন আমাদের এই হালাকাগুলোকে কবুল করে নেন এবং এর উসিলায় আল্লাহ আজ্জা ওয়াজাল যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দেন। আল্লাহ আজ্জাওয়াজাল যেই কাজগুলো পছন্দ করেন সেই কাজগুলো যেন আমাদের অন্তরে আমাদের কাছে প্রিয় হয়ে যায়, সেই কাজগুলোকে যেন আল্লাহ আমাদের জন্য করা সহজ করে দেন। এবং আল্লাহ যেই কাজগুলো অপছন্দ করেন সেই কাজগুলো আমাদের জন্য যেন অপছন্দনীয় করে দেন এবং সেই কাজগুলো করা আমাদের জন্য যেন কঠিন করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম গীবত নিয়ে, আমাদের টপিকটা ছিল গীবত, এবং লাস্ট উইকে আমরা দেখে এসেছিলাম গীবতের সংজ্ঞা, গীবত কিভাবে হয়, গীবত কয় ধরনের, গীবত শোনার বিধান কি, গীবত করার যে বিভিন্ন ওয়ে, আমরা কান দিয়েও গীবত করি, আমরা ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত করি, সবচেয়ে বেশি গীবত করি আমরা হচ্ছে আমাদের জবানের মাধ্যমে। তো আজকে ইনশাল্লাহ আমরা দেখব, জানার চেষ্টা করব যে গীবতের পরিণামটা কি এবং এর ভয়াবহতাটা কি। ইমাম তার আগে গীবতের পরিণামে যাওয়ার আগে গীবত কিভাবে আমরা রোধ করতে পারি, নিজেদেরকে কিভাবে এই গীবত থেকে বেঁচে থাকতে পারি, বাঁচিয়ে রাখতে পারি, সেটা সংক্রান্ত একটু কথা আমি শেয়ার করতে চাই। ইমাম গাজ্জালি, তারপরে ইবেন কুদামা রহিমাহুল্লাহ, ওনারা এক্সপ্লেন করেছেন যে কিছু উপায় যার মাধ্যমে আমরা নিজেদেরকে আসলে গীবত থেকে দূরে রাখতে পারি। এবং তারা বলেছেন যে একজন মুমিন, একজন মুসলিম, সে আসলে কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলে, আর যে মুনাফিক সে কিন্তু কথা বলার আগে কোনো চিন্তা ভাবনা করে না। ইমাম হাসান আল বাসরি রহিমাহুল্লাহ বলেন যে মুমিন এবং মুনাফিকের মধ্যে নাম্বার ওয়ান ডিস্টিংগুইশার, নাম্বার ওয়ান পার্থক্যকারী হচ্ছে যে একজন মুমিনের যে জবান, হ্যাঁ, যে জবান, সেটা তার হার্ট, তার অন্তর দিয়ে ওটা ফিল্টার্ড হয়। মানে কি? মানে হচ্ছে একটা মুমিন একটা কথা তার জবান দিয়ে বলার আগে আগে সেটা অন্তরে যায়, অন্তরে সেটা ফিল্টার্ড হয়। অন্তর যদি বলে যে হ্যাঁ, এই কথাটা তোমার দুনিয়াবি এবং আখিরাতে, অথবা দুনিয়াবি অথবা আখিরাতের জন্য এই কথাটা তোমার জন্য উপকারী, তাহলে হচ্ছে সেই কথাটা জবান দিয়ে সে বলে। আর যে মুনাফিক, সে কোনো ধরনের চিন্তা ভাবনা না করে তার মনে যা আসে তাই সে বলে ফেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে তোমরা কথা কম বলো, কারণ তুমি যত বেশি কথা বলবে তত বেশি ভুল করবে, যত বেশি ভুল করবে তত বেশি গুনাহে জড়িয়ে যাবে, এবং যত বেশি তুমি গুনাহ করবে তার পরিণামে তুমি জাহান্নামে চলে যাবে। তাহলে দেখেন, কথা বলাই, যে কথা, বেশি কথা বলার সাথে জাহান্নামে যাওয়ার কিন্তু একটা ডিরেক্ট একটা রিলেশন আছে। আমরা যত বেশি কথা বলি আমরা তত বেশি কি করতে থাকি, কথার মধ্যে কিন্তু আমরা ভুলের পরিমাণও কিন্তু বাড়তে থাকে। এবং আমরা গতদিন কিছু হাদিস দেখে এসেছিলাম যে আমরা জানি না, কোনো একটা কথা হয়তো আমি না বুঝে না ভেবে খুব ছোট মনে করে বলে ফেলি, কিন্তু আল্লাহর চোখে হয়তো সেই কথাটা এত বেশি ভয়াবহ যে বান্দা কিন্তু তার একটা কথার কারণেও জাহান্নামী হয়ে যেতে পারে। আল্লাহুম্মা আজিনা মিনান নার। একজন মানুষ যখন খুব দ্রুত চিন্তা ভাবনা না করে কথা বলে, কোনো কোনো মানুষ দেখবেন যে আরেকজনের মুখের কথা শেষ করতে দেয় না, মনে হয় যে কথা টেনে নিয়ে সে কথা বলা শুরু করে, এবং কোনো একটা প্রশ্ন তাকে করা হলে দেখা যায় চিন্তা ভাবনা না করেই কথা বলা শুরু করে। এই ধরনের মানুষ, এবং যারা অনেক বেশি কথা বলে, কারো কারো স্বভাব আছে বেশি কথা বলা, তো যারা বেশি কথা বলে এবং যারা এরকম চিন্তা ভাবনা না করে দ্রুত কথা বলে, তারাই কিন্তু ভুলগুলো বেশি করে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেন। স্কলাররা বলেন যে যখনই মানে
আমি কোনো একজনের সাথে কথোপকথনে আছি, যখনই সেই কথোপকথনে সেই কনভারসেশনের মাধ্যমে তৃতীয় কোনো ব্যক্তির নাম চলে আসে যে আমার সামনে উপস্থিত নাই, তখনই কথাবার্তা বলতে এবং শুনতে তোমরা এক্সট্রিম কেয়ারফুল হয়ে যাও। তখন কান দুইটাকে আরো বেশি খাড়া করো। কারণ আল্লাহর সাথে যদি আমরা কোনো নাফরমানি করি, আল্লাহর হক যদি আমরা নষ্ট করি, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ চাইলেই কিন্তু ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার। আল্লাহ চাইলেই বান্দার ভুলগুলো সে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যেখানে আমি বান্দার হক নষ্ট করব, সেখানে কিন্তু তওবার প্রসেসটা কমপ্লিকেটেড হয়ে যায়। আমি যদি একজন বান্দার হক নষ্ট করি, আমি যদি কারো উম, আহ, সম- আহ, সেটা ধন সম্পদ হোক আর তার মান সম্ভ্রম হোক, যদি আমি সেটা ধ্বংস করি, যদি আমি সেটার উপরে আত্মসাৎ করি, তাহলে কিন্তু শুধুমাত্র আল্লাহর কাছে তওবা করলে সেই তওবা কবুল হবে না। যেই বান্দার আমি ক্ষতি করেছি, সেই বান্দার কাছে আমার তওবা করে সেই তওবাটা মানে কবুল করিয়ে নিতে হবে। সে কারণে স্কলাররা বলেন যে যখনই তোমাদের কনভারসেশনে থার্ড কোনো ব্যক্তির, অনুপস্থিত কোনো ব্যক্তির নাম চলে আসে, তখনই তোমরা এক্সট্রা কেয়ারফুল হয়ে যাও কথা বলতে এবং কথা শুনতে। কারণ আমরা দেখে এসেছি যে, শুনে এসেছি যে গীবত করা যেমন হারাম, গীবত শোনাও কিন্তু ঠিক সেই পরিমাণই হারাম। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ মানে আমাদেরকে তিনটা লেভেল দিয়েছেন, যে তিনটা স্তর আছে যার মাধ্যমে আমরা একজন মুসলিম, একজন মুমিন গীবত থেকে তাকে মানে নিজেকে প্রোটেক্ট করতে পারে। নাম্বার ওয়ান যে লেভেল, সেটা হচ্ছে তিনি বলতেন যে আমি কারো নামে যদি কিছু বলি বা শুনি, তাহলে আমি চিন্তা করি, কল্পনা করি সেই ব্যক্তি আমার সামনে উপস্থিত। গীবতের সংজ্ঞা থেকে কিন্তু আমরা দেখে এসেছি না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গীবত হচ্ছে কোনো ব্যক্তির অনুপস্থিতিতে এমন কোনো কথা বলা যেটা সে সামনে শুনলে সে কষ্ট পাবে, এরকম কিছু বলাই কিন্তু গীবত। সে কারণে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলতেন যে আমি যখনই মানে অনুপস্থিত কোনো ব্যক্তির নামে কিছু বলি বা শুনি, আমি কল্পনা করি যে সেই ব্যক্তি আমার সামনে উপস্থিত। ওই ব্যক্তি ওই রুমে উপস্থিত থাকা অবস্থায় কি আপনি এই কথাটা বলতেন বা শুনতেন? যদি হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি কথাটা বলেন। আর যদি চিন্তা করেন যে না, ওই ব্যক্তি যদি এখন এই আমার সামনে থাকতো, এই কথাটা শুনে সে কষ্ট পেত এবং এই কথাটা আমি এখন বলতাম না, তাহলে ওইখানেই চুপ চুপ হয়ে যান, ওই কথাটা বলবেন না। ওইটা বললে আপনি গীবতে জড়িয়ে পড়বেন। অনেকে আবার বলে যে না, আমি মানুষের পিছনে কথা বলি না, আমি মুখের উপরই বলে দিতে পারি। আমি একজনের অপরাধ, দোষ, তার মানে অপমান, তাকে আমি মুখের উপরে বলে দিতে পারি। এরকমও কিন্তু আনফরচুনেটলি আমাদের সমাজে মানুষ আছে যারা মানুষকে মুখের উপরে অপমান করে এবং তারা বলে যে আমার ক্যারেক্টারই হচ্ছে এরকম, আমি রাফ অ্যান্ড আমি এরকমই, আমি মুখের উপর বলে দিতে পারি। এটাকে তারা স্মার্টনেস ভাবে। এটা আসলে স্মার্টনেস না, এটা হচ্ছে শয়তাননেস, এটা হচ্ছে শয়তানের কাজ। মনে রাখবেন যে আমি আপনি অন্য কোনো মুসলিমকে যদি তার মুখের উপরে অপমান করি, তাহলে আমার মধ্যে আসলে হায়া নাই, আমি নির্লজ্জ একজন ব্যক্তি। কারণ অপর মুসলিমকে অসম্মানিত করা, অপমান করা একজন মুসলিমের কাজ না। এটা গেল ফার্স্ট লেভেল, যে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বললেন যে আমি যখনই কারো নামে কিছু বলি বা শুনি, আমি কল্পনা করি সেই ব্যক্তি আমার সামনে উপস্থিত। সেকেন্ড লেভেল, সেকেন্ড লেভেল হচ্ছে আমি অনুপস্থিত কোনো ব্যক্তির সম্বন্ধে এমন কথাই বলবো যেটা সে শুনতে ভালোবাসবে। মানে ওই যে ফার্স্ট লেভেলে আমি চিন্তা করলাম সেই ব্যক্তি এই রুমে উপস্থিত, তারপরে আমি এমন কিছু কথাই তার সম্বন্ধে বলবো, অনুপস্থিত ব্যক্তির সম্বন্ধে, যে এই কথাটা শুনতে তার ভালো লাগবে। তো চিন্তা করেন, গীবত শুনতে কিন্তু কারোরই ভালো লাগবে না। আমি আপনি কেউ পছন্দ করব না যে আমার নামে কেউ গীবত করছে। তা আমরা যদি এই জিনিসটা চিন্তা করতে পারি যে আমি অনুপস্থিত একজন ব্যক্তি সম্বন্ধে শুধুমাত্র সেই কথাটাই বলবো যেই কথাটা ওই ব্যক্তি শুনতে পছন্দ করে, তাহলে কিন্তু আমরা কখনো গীবত করব না, তাই না? আর থার্ড যে লেভেলটা ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন, সেটা হচ্ছে একদম হাইয়েস্ট লেভেল অফ ইহসান। তিনি বলেছেন যে আমি আমার নিজেকে ওই অনুপস্থিত ব্যক্তির জায়গায় উপস্থিত চিন্তা করে আমি সেই কথাটা বলতে পছন্দ করব যেই কথাটা আমি নিজে শুনতে পছন্দ করি। মানে এই ব্যাপারটা এরকম যে আমি যদি, আমি আমার নিজের সম্পর্কে কি শুনতে পছন্দ করি, সেই ধরনের কথাই আমি অপর কোনো ব্যক্তি সম্পর্কে বলবো, শুধুমাত্র সেই কথাই। যেই কথা আমি নিজে শুনতে অপছন্দ করি আমার নিজের সম্পর্কে, অপর কোনো ব্যক্তি সম্পর্কে সেই ধরনের কথা আমি নিজেও বলবো না। তো চিন্তা করেন, সুবহান আল্লাহ, মানে স্কলাররা কিভাবে চিন্তা করতেন। কেউ যদি সত্যি এই জিনিসগুলা আরেক ব্যক্তি সম্পর্কে কথা বলার আগে চিন্তা করে, তাহলে কিন্তু আমরা কখনো কেউ গীবতে জড়াতে পারবো না।
আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। আমরা বর্তমানে যে যুগে বসবাস করি, এটা আসলে মানে এই যুগটাতে আমাদের হায়ার, আরেকজনের প্রতি মানে যে যে লজ্জার যে ব্যাপারটা, সেই ব্যাপারটার কিন্তু হায়ার এখন অনেক অভাব। আমার মনে রাখতে হবে আরেকজন ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার সাথে আমার সম্পর্ক কি? তার সাথে আমার লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধন। হ্যাঁ, তার সাথে আমার লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধন। যে ব্যক্তির সাথে আমার এই লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধন আছে, আমি কিভাবে তার সম্মান হানি করি? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে একজন মুসলিমের সম্মান, তার ইজ্জত কাবার ইজ্জতের থেকেও বেশি। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন আমি কাবা ঘর তাওয়াফ করতে দেখলাম। তিনি বলছিলেন যে কতই না উত্তম তুমি হে কাবা, কত আকর্ষণীয় তোমার খুশবু, কত উচ্চ তোমার মর্যাদা, কত মহান সম্মান তোমার। সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ, মানে আল্লাহ আযজা ওয়া জাল্লার শপথ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নিকট মুমিন ব্যক্তির জান মাল ও ইজ্জতের মর্যাদা তোমার চেয়েও অনেক বেশি। তাহলে চিন্তা করেন, আমরা কেউ কি চিন্তা করতে পারি যে আমরা কাবা ঘরের অসম্মান করব? নাউজুবিল্লাহ, আমরা কিন্তু কখনো এটা চিন্তাও করতে পারি না যে আমাকে দিয়ে কাবা ঘরের কোনো অসম্মান হয়ে যাবে। আমরা যখন উমরাতে যাই, কাবা ঘরের যখন আমরা দর্শন করি, তখনও সারাক্ষণ মনের মধ্যে একটা কিন্তু কাজ করে যে এমন কিছু না করে ফেলি যেটা দিয়ে কাবার অসম্মান হয়ে যায়। তাহলে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে একজন মুমিনের যে ইজ্জত, তার যে সম্ভ্রম, সেটাই কাবার ইজ্জতের চেয়েও বেশি। সেখানে দেখেন, যেখানে কাবার ইজ্জত নিয়ে আমরা এত বেশি মানে সচেতন থাকি, সেখানে আরেকজন মুসলিমের, আরেকজন মুমিনের মানে তার বিরুদ্ধে কিছু একটা বলতে, তাকে ছোট করতে, তাকে অপমান করতে, তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে কিন্তু আমরা একটা বারও চিন্তা করি না। আমরা গীবতের লাস্ট দিন যখন সংজ্ঞা দেখেছিলাম, তখনও দেখেছিলাম যে গীবত সংক্রান্ত হাদিসগুলোতে বারবার এই যে ভাই, তুমি তোমার মৃত ভাইয়ের মাংস খেও না, তুমি তোমার ভাইয়ের সম্ভ্রম রক্ষা করো, এই যে বারবার ভাই ভাই বলা হয়। যে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম হচ্ছে মুসলিমের ভাই। এই যে মুসলিম, যে মুসলিমের সাথে যে ভ্রাতৃত্বের যে বন্ধনটা, এটি কিন্তু শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, স্বয়ং আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন সূরা হুজুরাতে যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় এক মুমিন আরেক মুমিনের ইখওয়া, মানে তারা হচ্ছে ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব তোমরা তোমাদের এই যে ভাইদের মধ্যে ভ্রাতৃত্বের যে তোমার ইসলাহ করো, মানে সংশোধন করো, তোমরা তোমাদের নিজেদের সম্পর্কগুলোকে সুদৃঢ় রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেইটা পছন্দ করে যা সে তার নিজের জন্য পছন্দ করে। হ্যাঁ, তো তাহলে চিন্তা করেন, আমি কিভাবে আরেক মুমিনের বিরুদ্ধে গীবত করব? আমি কি চাই যে আমার বিরুদ্ধে কেউ গীবত করুক? আমি যদি না চাই যে আমার বিরুদ্ধে কেউ গীবত করুক, তাহলে অবশ্যই আমার উচিত হবে আমিও আমার দ্বারাও অন্য মুমিনের গীবত যেন না হয়ে যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, এই কাজটা যদি আমরা না করতে পারি, তাহলে আমি প্রকৃত মুমিন না। আমরা জানি সবাই যে ইসলামে মিথ্যা বলাটা হারাম, একদম হারাম। কিন্তু এই ভ্রাতৃত্বের বন্ধনটা ইসলামে এত বেশি ইম্পর্টেন্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইজন ব্যক্তির মধ্যে ইসলাহ করার জন্য, কোনো একটা সমস্যায় তারা, তাদের ধরেন রিলেশন নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের দুইজনের মধ্যে সংশোধন করার জন্য, তাদের সম্পর্কটাকে মানে বাঁচানোর জন্য ওই ক্ষেত্রে কিন্তু ইভেন মিথ্যা বলাটাও জায়েজ করা হয়েছে। তাহলে এইটা থেকে আমরা বুঝতে পারি যে ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনটা, একজন আরেকজনের এই যে রিলেশনটা, এটা কতটা ইম্পর্ট্যান্ট। ইসলাম আমাদেরকে শিখায় আরেকজনের দোষ ত্রুটি লুকিয়ে রাখতে। অথচ আমরা কি করি? আমরা টেন্ডেন্সি হচ্ছে কিভাবে আমি আরেকজনকে নিচে টেনে নামাবো। এটা হচ্ছে আমাদের মানে আল্লাহ আমাদের সবাইকে বোঝার জ্ঞান দেখ, আল্লাহ আমাদের সবাইকে যত মানে যা শুনছি সেটার উপর আমল করার তৌফিক দেন। আমি যদি জিজ্ঞেস করি যে মুসলিমকে, আমরা সবাই কিন্তু বলবো যে আমরা হচ্ছি মুসলিম। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা আল্লাহর কিতাবে বিশ্বাস করি, সব নবী রাসূলে বিশ্বাস করি, ইমানের যে 6টা পিলার, ইসলামের যে 5টা পিলার, আমরা সব বিশ্বাস করি। সো আমরা মুসলিম, এটা আমাদের দাবি, আমরা দাবি করি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমকে কি বলেছেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম হলো সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলিম নিরাপদ। তা আমরা প্রত্যেকে চিন্তা করি যে আমার হাত আর আমার মুখ থেকে কি অপর মুসলিম নিরাপদ? আমি কি আমার এই মুখ দিয়ে অন্য কোনো মুসলিমের গীবত করেছি? আমি কি গীবত করার মাধ্যমে তার সম্ভ্রম নষ্ট করেছি? আমার থেকে, আমার হাত এবং আমার মুখ থেকে কি আসলেই অপর মুসলিমরা নিরাপদ? যদি নিরাপদ হয় তাহলে আমি হচ্ছি মুসলিম, যদি না হয় আমাদেরকে অবশ্যই সংশোধন করতে হবে। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বলেছেন যে একটা আহ, পোকা যেমন মৃতদেহকে খেয়ে ফেলে, কবর দেওয়ার পরে আমরা দেখি কি কয়েক মাস পরে কিন্তু মাংসগুলো পোকা খেয়ে ফেলে, তাই না? তো হাসান আল বাসরি বলেছেন যে এই যে পোকা যেমন মৃতদেহকে খেয়ে ফেলে, গীবত ঠিক সেভাবে মানুষের ইমানকে খেয়ে ফেলে। এবং এই যে আমি মানে আহ, আমি আমার নিজের ভাইয়ের দোষ ত্রুটি কিন্তু চাবো না, যে আমি আমার নিজের ভাইয়ের দোষ ত্রুটি কিন্তু আরেকজনের কাছে প্রকাশ করতে চাবো না। সো এই যে ভ্রাতৃত্বের বন্ধন, বারবার এই যে ভাই ভাই বলা হচ্ছে, এটা এই জন্য যে আমি যেন ফিল করি আমি আমার নিজের ভাইয়ের দোষ ত্রুটি যেমন আরেকজনের কাছে প্রকাশ করব না। প্রত্যেকটা মুসলিম ভাই, আমরা সবাই ওই যে যেটা বললাম লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধনে আমরা কিন্তু আবদ্ধ। সো প্রত্যেকটা মুসলিম আমার নিজের ভাই, নিজের বোনের মতো। সো তাদের দোষ ত্রুটিও আমি আরেকজনের কাছে প্রকাশ করব না। আচ্ছা, এখন আসি যে আম, গীবতের যে ভয়ঙ্কর পরিণাম, গীবতের যে ভয়ঙ্কর পরিণাম। গীবতটাকে বলা হয় আসলে এটা হচ্ছে সর্বনাশা একটা মহাপাপ। হ্যাঁ, এই যে এই পাপের মাধ্যমে আমরা আসলে বান্দার হককে নষ্ট করি, হাক্কুল ইবাদ। কারণ কি? কারণ আমরা যখন একজন সম্পর্কে আরেকজনের কাছে তার সম্মান হানি করি, তাকে নিয়ে কোনো কথা বলি, তার মর্যাদার উপর এটা চরম একটা আঘাত, যেটা আল্লাহ প্রত্যেকটা মুসলিমের উপরে হারাম করে দিয়েছেন। এবং গীবতের পরিণাম, গীবতের শাস্তি কিন্তু দুনিয়াতে, এরপরে হচ্ছে কবরে, বারজাখের জীবনে এবং আখিরাতে, তিনটা স্টেজেই কিন্তু গীবতের শাস্তি ভোগ করতে হয়। গীবতের কিছু শাস্তি যদি আমরা দেখি, নাম্বার ওয়ান হচ্ছে, গীবতকে বলাই হয়েছে যে গীবত হচ্ছে ভয়ঙ্কর কবিরা গুনাহ। এবং ইভেন অন্যান্য অনেক কবিরা গুনার চেয়ে গীবতের পরিণাম এবং গীবতের প্রভাব কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। আমরা দেখেন, আমরা কবিরা গুনাহ বলতে ওই যে মদ, জুয়া, শিরক, এগুলা থেকে কিন্তু আমরা দূরে থাকি, দূরে থাকার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আমরা দেখা যায় যে হালাল মাংস খোঁজার জন্য এলাকার দোকানে নাই, তো এখানে আমরা অনেক দূরে দূরে যেয়ে টার্কির দোকান থেকে আমরা হালাল মাংস কালেক্ট করি। কিন্তু এইগুলার চেয়ে গীবত যে কত ভয়াবহ একটা কবিরা গুনাহ। গীবতের মাধ্যমে যে আমি আরেক মানে আরেক ভাইয়ের মাংস খাচ্ছি, আরেক মুসলিমের মাংস খাচ্ছি, সেই জিনিসটা কিন্তু, এটার যে ভয়াবহতা সেই জিনিসটা কিন্তু আমরা ফিলও করি না। এদিক দিয়ে আমরা হালাল সব থেকে হালাল মাংস খাচ্ছি, ওদিকে আমি ঘরে বসে কি করছি, গীবতে জড়িয়ে ফেলে কিন্তু এর চেয়েও ভয়াবহ মৃত মানুষের মাংস ভক্ষণ করছি। এই জিনিসটা কিন্তু, এর ভয়াবহতা কিন্তু আমরা বুঝি না, খুব লাইটলি আমরা নেই। গল্পের আসরে, ফোনে, তারপরে এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগে মেসেজের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু আরেকজনের নামে একটা কমেন্ট পাস করে দিই, কথা বলি, একজন আরেকজনকে নিয়ে কথা বলি, এর পরিণাম আমরা বুঝতেও পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের ভয়াবহতা বুঝাতে যে উপমাটা দিয়েছেন, স্কলাররা বলেন যে অন্য কোনো কবিরা গুনার ক্ষেত্রে এত শক্তভাবে তিনি বলেননি। যেমন ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, মানে উনি একটু শর্ট ছিলেন, তো সেই শর্টনেসটাকে উনি জাস্ট ইশারা করে দেখিয়েছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইটুকু দেখানোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তুমি তো তার গীবত করে ফেললে, এবং তুমি এমন একটা কথা বলেছো যেটা সমুদ্রে মিশিয়ে দেওয়া হলে সমুদ্রের পানির রং পাল্টে যাবে। তো এই হাদিসটা, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে এই হাদিসটা থেকে আমরা বুঝি যে গীবত এতটা দুর্গন্ধময়, এতটা জঘন্য, যেটাকে যদি সাগরে ফেলে দেওয়া হয়, সমস্ত সাগরের পানির স্বাদ এবং গন্ধ উভয়ই পরিবর্তিত হয়ে যাবে। আমরা কি চিন্তা করতে পারি যে একটা সাগরের পানির রং পরিবর্তন করা
বা দুর্গন্ধ করে দেওয়া দিতে হলে কি পরিমাণ মানে ভয়াবহ একটা জিনিস লাগে চিন্তা করেন। যে গীবতের শক্তিটা চিন্তা করি জাস্ট আমরা, যে এই সামান্য একটু কথা যে উনি মানে ওনার বেটে হওয়াটাকে উনি জাস্ট হাতের ইশারা দিয়ে দেখিয়েছিলেন, এইটুকু কথার শক্তি কেমন যে পুরা সাগরের পানির রং পরিবর্তন করে দিতে পারে। ইমাম নবভী রহিমাহুল্লাহ বলেছেন যে এই হাদিসটা হচ্ছে গীবতের ব্যাপারে মানে সবচেয়ে কঠিন হাদিস। হ্যাঁ, তো মানে গীবত আসলে কত মারাত্মক। ইবনে আল্লাহ রাহিমাহুল্লাহ বলেছেন যে গীবতের এই এতটুকু কথা সৃষ্টিকুলের যে সবচেয়ে বড় সৃষ্টি সমুদ্রের সাথে মিশে যদি এর পরিণাম এত ভয়াবহ হতে পারে, তাহলে গীবতের চেয়ে শক্তিশালী পাপ আর কি হবে? তাহলে এই যে গীবত আমাদের দিনদারিতা, আমাদের আমল নামার কি অবস্থা করবে, এটা কিন্তু আমরা সহজেই চিন্তা করতে পারি। যে এই যে আমি গীবত করছি এত হালকাভাবে, এই এত বড় অপরাধটাকে এত হালকাভাবে নিচ্ছি, তার মাধ্যমে আমি আমার আমল নামার আসলে কি অবস্থা করছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝে তৌফিক দেন। গীবতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত মানুষের গোশত খাওয়ার চেয়েও নিকৃষ্ট পাপ বলেছেন। তা আমরা জানি যে মানুষের গোশত খাওয়া হারাম। আর আল্লাহ আজ্জা ওয়াজাল কি করেছেন, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে তোমরা একে অপরের মানে ছিদ্রান্বেষণ করো না, পরস্পরের পিছনে গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? তো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আল্লাহ গীবতের এই উপমা দিয়েছেন এই জন্য যে মৃত মানুষের গোশত খাওয়া যেমন হারাম এবং একটা মানে ঘৃণার কাজ, তাই না? কেমন কেমন মৃত মানুষের গোশত খাওয়া, ঠিক তেমনি ভাবে দিন ইসলামে গীবত করাও হচ্ছে ঠিক সেই লেভেলের হারাম এবং নফসের জন্য এটা হচ্ছে একটা ঘৃণার কাজ। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, তোমাদের কেউ যেমন তার মৃত ভাইয়ের গোশত খাওয়া থেকে বিরত থাকবে, একইভাবে তার অবশ্যই কর্তব্য হচ্ছে তার জীবিত ভাইয়ের গোশত খাওয়া বা গীবত করা থেকে বিরত থাকা। একটা হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। একসময় এক ব্যক্তি সেখান থেকে উঠে চলে গেলে অপর এক ব্যক্তি, ওই যে ব্যক্তি উঠে চলে গেল, তার সমালোচনায় লিপ্ত হলো। চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন, মানে যে ওই লোকের সমালোচনা করলো তাকে বললেন যে তাখাল্লাদ মানে তোমার দাঁত খেলাল করো। তো সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোশত খাইনি, দাঁত খিলাল করবো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো এইমাত্র তোমার ভাইয়ের গোশত ভক্ষণ করলে। কত ভয়াবহ! হি আল্লাহ, এই কথাগুলো যেন আমরা প্রত্যেকটা মানুষ মানে আরেকজনের সম্পর্কে কোনো একটা কথা মুখ দিয়ে বের হওয়ার মুহূর্তে যেন আল্লাহ তুমি আমাদের এই কথাগুলো মনে করাই দিও, হাদিসগুলো মনে করাই দিও। কি চিন্তা করেন, কি ভয়াবহ কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো তোমার এই ভাইয়ের এই মাত্র তোমার ভাইয়ের গোশত ভক্ষণ করলে, তোমার দাঁত খেলাল করো। কত ভয়াবহ! আল্লাহ বোঝার তৌফিক দাও। আমর ইবনুল আস একদিন একটা মরা গাধার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো তিনি গাধাটির দিকে ইশারা করে তার সাথীদেরকে বললেন যে একজন মুসলিমের গোশত খাওয়া বা গীবত করার চেয়ে কোনো মানুষের জন্য এই মরা গাধার গোশত খেয়ে পেট ভরানো উত্তম। তার মানে গীবত করাটা একজন মানুষের, মুসলিমের গোশত খাওয়া, সেটা হচ্ছে একটা মরা গাধা। আমরা জানি যে ইসলামে মরা প্রাণী খাওয়া হারাম, সেটার চেয়েও এটা হচ্ছে আরো ভয়াবহ হারাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে মুমিন ব্যক্তির গীবতের চেয়ে নিকৃষ্ট লোকমা কেউ গ্রহণ করে না। তার মানে একজন মানুষ সবচেয়ে খারাপ খাওয়া কি খেতে পারে, সবচেয়ে নিকৃষ্ট লোকমা কি গ্রহণ করতে পারে? তার মুমিন ভাইয়ের গীবত, আরেকজন মুসলিম ব্যক্তির গীবত। আমরা যেন সবাই সাবধান হই। একবার ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ কিছু মানুষকে দাওয়াত করলেন। তো তারা এসে যখন খাবারের জন্য অপেক্ষা করছিলেন, তারা কি করলেন, অনুপস্থিত এক ব্যক্তির দোষ চর্চা শুরু করে দিলেন, মানে গীবত শুরু করলেন। তখন ইব্রাহিম রাহিমাহুল্লাহ বললেন যে আমাদের পূর্বেকার লোকেরা তো গোশত খাওয়ার আগে রুটি খেত, খাবার তখনও আসেনি। তো তিনি বললেন, আমরা তো আমাদের আগেরকার লোকেরা তো গোশত খাওয়ার আগে রুটি খেত, আর তোমরা তো আগেই গোশত খাওয়া শুরু করে দিয়েছো। তার মানে কি, এই যে গীবত শুরু করে দিয়েছো, গীবত করার মাধ্যমে তুমি ওই অনুপস্থিত ব্যক্তির গোশত খাওয়া শুরু করে দিয়েছো রুটি আসার আগেই। চিন্তা করেন তারা কিভাবে চিন্তা করতেন। সুবহানাল্লাহ। আচ্ছা, গীবতকে বলা হয় জিনা, ব্যভিচার, সুদ, ঘুষের চেয়েও নিকৃষ্ট পাপ।
আমরা জানি যে মানে উম ব্যভিচারী, তারপরে যে সুদ, আহ লম্পট, জেনাকার, এদের এদের এদেরকে সমাজে সবাই ঘৃণা করে। হ্যাঁ, তারা সবাই হচ্ছে মানে এটা আমাদের কাছে খুব পরিচিত যে যারা জিনা ব্যভিচার করে, যারা সুদ ঘুষ, সবাই তাদেরকে ঘৃণা করে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আমরা এইটা জানি না, এটা বুঝি না যে এই যে সুদ ঘুষ আর জিনা ব্যভিচারের চেয়েও ক্ষতিকর, ঈমান বিধ্বংসী আর নিকৃষ্ট পাপ হচ্ছে গীবত। আর আরো ভয়ের ব্যাপার হচ্ছে যে মুসলিম সমাজের অনেকেই ব্যভিচার, সুদের পাপ থেকে নিজেদেরকে আমরা হেফাজত করতে পারলেও অবলীলায় কিন্তু আমরা গীবতের পাপে জড়িয়ে পড়ি। এই পাপের গুরুত্ব কিন্তু, এই পাপের যে ভারী ভারী কি আমল নামায় যে কি হবে, এইটার কিন্তু আমরা উপলব্ধিও করি না, অবলীলায় কিন্তু আমরা গীবতের পাপে জড়িয়ে পড়ি। বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের ৭২টা দরজা আছে। এই হাদিসটা বিভিন্ন কিতাবে মানে ট্রান্সলেশনটা বিভিন্ন ভাবে আসে, যে গীবতের সুদের ৭২টা লেয়ার আছে। সুদের যে আহ, পাপ, যে শাস্তি, সেটার বিভিন্ন লেয়ার আছে। সবচেয়ে নিকট মানে সবচেয়ে লোয়েস্ট যে শাস্তি, সেটা হচ্ছে একজন পুরুষ কর্তৃক তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট সুদের শাস্তি। আর সবচেয়ে বড় সুদ, সবচেয়ে হায়েস্ট শাস্তি হচ্ছে, সবচেয়ে হায়েস্ট লেভেলের সুদ কোনটা জানেন? অপর ভাইয়ের সম্মানহানি করা, অর্থাৎ গীবত করা। তো চিন্তা করেন যে সুদকে আমরা কত ভয়াবহ পাপ হিসেবে চিনি, অথচ সেই সুদের চেয়েও, সুদের বলা হচ্ছে যে সবচেয়ে হায়েস্ট লেভেলের সুদ হচ্ছে আরেকজনের গীবত করা। তো ওলামায়ে কেরামগণ বলেন যে সুদের চেয়ে গীবতের পাপ কেন বেশি মারাত্মক? কারণ মুসলিম ব্যক্তির সম্পদের চেয়ে তার মান মর্যাদা হচ্ছে বেশি মূল্যবান। একজন মুসলিম ব্যক্তির মান সম্মানটা তার সম্পদের চেয়েও বেশি মূল্যবান। তাই তার সম্পদ আত্মসাৎ করার চেয়ে তার সম্মান নষ্ট করার ভয়াবহতা হচ্ছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝখানে খুতবা দিচ্ছিলেন। তো খুতবাতে তিনি সুদের ভয়াবহতা তুলে ধরে বলেন যে কোনো ব্যক্তির জন্য ৩৬ বার ব্যভিচারে লিপ্ত হওয়ার চেয়ে মারাত্মক অপরাধ হলো ১ দিরহাম সুদ গ্রহণ করা। আর সবচেয়ে বড় সুদ হচ্ছে মুসলিম ভাইয়ের সম্মানে আঘাত দেওয়া বা গীবত করা। তাহলে এই হাদিসগুলো থেকে আমাদের কাছে ক্লিয়ার যে সুদের পাপের চেয়েও বড় পাপ হচ্ছে গীবতের পাপ। আল্লাহ যেন আমাদের সবারকে জবান হেফাজত করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এই গীবতের পাপ থেকে যেন আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, গীবতকারীরা কবরে শাস্তিপ্রাপ্ত হবে। বোনেরা, দুনিয়াতে আমরা কেউ হচ্ছে রাজপ্রাসাদে থাকি, আবার কেউ হয়তো বা মাটির ঘরে, কুঁড়ে ঘরেও থাকি। যে যে দুনিয়াতে, দুনিয়ার এই টেম্পোরারি জীবনটাতে, ক্ষণস্থায়ী একটা দুনিয়ার জীবনে আমরা দুনিয়ার যে আমাদের বাসস্থানটা, সেই বাসস্থানটাকে আমরা অনেকভাবে সাজাই। মানে যে যে যার যার সামর্থ্য অনুযায়ী দুনিয়ার বাসাটাকে আমরা সাজানোর চেষ্টা করি। কিন্তু মনে রাখতে হবে, দুনিয়াতে আমি রাজপ্রাসাদেই থাকি অথবা দুনিয়াতে আমি একটা ছনের ঘরেই থাকি, সবার আলটিমেট ডেস্টিনেশন কিন্তু এই মাটির নিচের ৩.৫ হাত জায়গা। এখন কেউ মানে অবস্থা ভেদে কারো কবর হয়তো আজিমপুরে হবে, কারো কবর হয়তো বনানী কবরস্থানে হবে, কারো হয়তো কবরের উপর দিয়ে মানে অনেক কিছু করা হবে, কারুকার্য অনেক কিছু। কিন্তু আসল হচ্ছে কবরের নিচের অবস্থানটা। প্রত্যেকটা কবর হচ্ছে হয় জান্নাতের এক টুকরা বাগান অথবা জাহান্নামের এক টুকরা মানে আগুনের গর্ত। আমরা জানি যে কবর মানে যখন কবরস্থ করা হয় কাউকে, তারপরে ফেরেশতারা এসে তিনটা, কোনো কোনো হাদিসে এসেছে চারটা প্রশ্ন করবে। যে এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারে, তার কবরের সাথে জান্নাতের একটা কানেকশন করে দেওয়া হয়। সকালে বিকালে সে জান্নাতের সেই নিয়ামতগুলা ভোগ করতে থাকে। আর যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না, লা আদ্রি লা আদ্রি, আমি তো জানি না, আমি তো ভুলে গেছি, এই কথাগুলো যে বলবে, এই প্রশ্নের উত্তরগুলো যে দিতে পারবে না, তার কবরের সাথে জাহান্নামের একটা কানেকশন করে দেওয়া হয়।
এবং জাহান্নামের শাস্তিগুলো কিন্তু কবরেই শুরু হয়ে যায়। সো এই যে আমার আপনার প্রত্যেকের এই যে অনন্ত একটা বাসস্থান, আমরা জানি না যে কত হাজার হাজার বছর, মানে কেয়ামতের আগ পর্যন্ত আমাদেরকে এই কবরে, আমাদের এই পার্মানেন্ট যে বাসাটা, সেই বাসাটায় থাকতে হবে। সেই বাসাটাকে আসলে আমরা কিভাবে সাজাচ্ছি, সেই বাসাটার জন্য আমি আসলে কি প্রিপেয়ার করে যাচ্ছি। মানে গীবতের শাস্তি কবর থেকেই শুরু হয়ে যায়, এটা হাদিসে এসেছে যে মৃত্যুর পর থেকেই গীবতকারীর পরকালীন শাস্তি শুরু হয়ে যায়। কিয়ামতের শাস্তি তো হবেই, কিন্তু মৃত্যুর পরে সাথে সাথে কবর থেকেই গীবতকারীর শাস্তিটা শুরু হয়ে যাবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। তারপরে তিনি বললেন যে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ আযাওয়াজাল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শাস্তিটা শুনতে সক্ষম করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এই কবরবাসীকে, তবে কোন অপরাধের জন্য? তাদের একজন হচ্ছে প্রস্রাব করে সতর্ক থাকতো না, আরেকজন হচ্ছে গীবত করে বেড়াতো। তারপর তিনি একটা কাঁচা খেজুরের ডাল নিয়ে দুই টুকরা করে প্রত্যেক কবরের উপরে একটা করে ডাল পুঁতে দিলেন। সাহাবীরগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আপনি এরকম কেন করলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে আশা করি এই দুইটা ডাল শুকিয়ে না যাওয়া পর্যন্ত তাদের আযাব কিছুটা হালকা করা হবে। তাহলে দেখেন, মানে এই যে গীবতকারীর কবরে শাস্তি পাচ্ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শাস্তিটা শুনতে পাচ্ছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে মানে তোমরা যদি এই কবরবাসীর শাস্তির শব্দ যদি তোমরা শুনতে পেতে, তোমরা তোমাদের আপনজনকে কবর দেওয়া বন্ধ করে দিতে। তাহলে আমরা জাস্ট চিন্তা করি কেমন ভয়াবহ সেই কবরের আযাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদেরকে শিখিয়েছেন যে তিনি প্রত্যেক সালাতে সালাম ফিরানোর আগে, তাশাহুদের পরে, দরুদের পরে, দোয়া মাসুরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবরের আযাব থেকে মুক্তি দিও ইয়া আল্লাহ। তাহলে চিন্তা করেন, আমরা জাস্ট একটু চিন্তা করি যে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে না, গীবতের শাস্তি শুরু হয়ে যাবে কবর থেকে। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন যে কবরের আযাব তিন ভাগে বিভক্ত। এক তৃতীয়াংশ হচ্ছে গীবতের কারণে, এক তৃতীয়াংশ হচ্ছে প্রস্রাব থেকে সতর্ক না থাকার কারণে, মানে যে অনেকে যখন টয়লেট করে তখন খুব বেশি সতর্ক থাকে না, দেখা যায় এদিক সেদিক ছিটে যায়, এটা কিন্তু মারাত্মক অপরাধী। হাদিস থেকে আমরা দেখলাম যে এটার কারণেও কিন্তু কবরে শাস্তি শুরু হয়ে যাবে। আর আরেক তৃতীয়াংশ বলেছেন চগলখুরির কারণে। আল্লাহ আমাদের মাফ করুন। আরবিতে একটা কবিতা আছে যে মানে ট্রান্সলেশন করলে এরকম দাঁড়ায় যে হে মানুষ, জিহ্বাকে সংযত রাখো, তোমার জিহ্বা একটা বিষাক্ত সাপের মতো, সে যেন তোমাকে ছোবল না মারে। কবরে এমন কিছু নিহত লোক আছে যাকে তার জিহ্বা হত্যা করেছে। জিহ্বা এত ভয়ঙ্কর বস্তু যে তরবারিও তার সাথে সাক্ষাৎ করতে ভয় পায়। আল্লাহ যেন আমাদের এই জিহ্বাটাকে সংযত রাখার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তারপরে হচ্ছে যে গীবত বান্দার যে দিনদারি, হ্যাঁ, যে আমাদের যে মানে দিনের পথে থাকার যে চেষ্টা, সেটাকে কিন্তু ধ্বংস করে দেয়। দেখেন আমাদের এই দুনিয়াবি জীবনটা, কেউ হয়তো মানে 40 বছর বাঁচে, কেউ 60 বছর, কেউ 90 100 বছরও যদি বাঁচে, সূরা নাজিয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে বলেছেন যে কিয়ামতের দিনে যে মানুষ যখন তার এই দুনিয়াবি জীবনটাকে দেখবে, তার কাছে মনে হবে ইল্লা আশিয়াতান আও দুহাহা, মনে হবে যে একটা দোহার টাইম, মানে একটা সকালের একটা টাইম অথবা সন্ধ্যার একটা টাইম। মানুষের কাছে মনে হবে যে দুনিয়াতে তো আমি একটা সকাল বা একটা সন্ধ্যা ছিলাম, এত কম টাইম ছিলাম। মজার ব্যাপার হচ্ছে এই কম টাইমটুকু আল্লাহ আমাদেরকে কেন দিয়েছেন? অনন্ত জীবনের যে পাথেয় সেটা সংগ্রহ করার জন্য। এই অল্প একটু সময়ের মধ্যেই 50 বছর 60 বছর, যাকে আল্লাহ আযজা ওয়া জাল যতটুকু হায়াত দেন, এই টাইমটুকুর মধ্যে বান্দা কি করতে হয়? বান্দাকে তার আমল নামার যে ঝুলি, সেই ঝুলিতে তার মানে ভালো আমলগুলা ভরতে হয়, যেটা হচ্ছে তার পরকালের জীবনের পাথেয়।
আমরা যারা ধরেন অনেক সময় যখন দেখি যে কেউ আইসিইউতে আছে বা কেউ একদম মুমূর্ষু অবস্থায়, আমরা বলি কি সে হচ্ছে মৃত্যু পথযাত্রী। সুবহান আল্লাহ! আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু মৃত্যু পথযাত্রী। প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের লাইফটাকে আমরা চিন্তা করতে পারি যে বরফের এক টুকরা চাইয়ের মতো। বরফ যেমন প্রতি সেকেন্ডে বরফের চাই থেকে বরফ যেমন গলে গলে যাচ্ছে, আমাদের প্রত্যেকের লাইফ থেকে হায়াত কিন্তু এরকম গলে গলে যাচ্ছে। প্রত্যেকে কিন্তু আমরা মৃত্যু পথযাত্রী। তো এই যে মৃত্যু পথযাত্রী, আমরা কি করছি? জাস্ট এই জীবনে যতটুকু সময় আল্লাহ আযাওয়াজাল আমাদেরকে দিচ্ছেন, সেইটুকু সময় আমাদের কাজ হচ্ছে আমল নামার ঝুলি ভরতে থাকা। কিন্তু এই যে গীবত, এই গীবতটা কি করে জানেন? আমল নামার ঝুলিটাকে ছিদ্র করে দেয়। সো একদিকে আমি আমল নামার ঝুলিতে নেকি ভরছি, আরেকদিকে গীবত করে আমি কি করছি? সেই যে আমার গীবতের যে ছিদ্র, সেই ছিদ্র দিয়ে আমার আমল নামার ঝুলি কিন্তু খালি হয়ে যাচ্ছে, আর কোনো নেকি কিন্তু অবশিষ্ট থাকছে না। এই জিনিসটা কিন্তু আমরা বুঝি না, যখন আমরা এই গীবতের মতো জঘন্য পাপে নিজেকে জড়িয়ে ফেলি। তো গীবত হচ্ছে নীরব ঘাতকের মতো, নীরব ঘাতকের মতো, যেটা কি করে মানুষের ঈমানকে ধ্বংস করিয়ে দেয়। উসামা ইবনে শারিক রাহিমাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উনি উপস্থিত, মানে উনি বর্ণনা করছেন যে আমি উপস্থিত থাকা অবস্থায় একবার কিছু বেদুইন আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবং তারা বিভিন্ন আহ, কাজ নিয়ে মানে জিজ্ঞেস করছিল যে ইয়া রাসূলুল্লাহ, এটা করলে কি আমাদের গুনাহ হবে? ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা করলে কি আমাদের গুনাহ হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহর বান্দারা, কোনো কিছুতে আল্লাহ গুনাহ রাখেনি, তবে যে ব্যক্তি তার ভাইয়ের ইজ্জত হানি করে তাতেই গুনাহ হবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ক্লিয়ারলি বলে দিলেন যে তুমি তোমার আমল নামা নিয়ে যেরকম চিন্তিত, সেরকম চিন্তিত হও তোমার ভাইয়ের ইজ্জত হানির ব্যাপারে। এই জন্য সালফে সালহিনগণ শুধুমাত্র ওই যে সালাত সিয়াম এগুলাকে শুধুমাত্র ইবাদত বলে গণ্য করতেন না। গীবত থেকে দূরে থাকা, গীবত পরিহার করা, মানুষের সম্মানে হস্তক্ষেপ না করা, এগুলাকেও তারা ইবাদত হিসেবে গণ্য করতেন। তারা যেরকম তাদের সলাৎ সাওম সব ইবাদতগুলো করতেন, এই ইবাদতগুলোকে হেফাজত করার জন্য, বাঁচানোর জন্য, ওই যে আমল নামার মানে ছিদ্রটা, আমল নামায় ঝুড়িতে যেন কোনো ছিদ্র না থাকে, গীবতের ছিদ্র তারা বন্ধ করে দিতেন। তারা মানুষের সম্মানে হস্তক্ষেপ বা গীবত থেকে দূরে থাকাটাকেও তারা ইবাদত হিসেবে গণ্য করতেন। হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহর কসম, গীবত মুমিনের এই দিনিয়াতে মানে তার দিনী ব্যাপারের জন্য এতটা দ্রুততম ক্ষতিকারক যে এটা তার দেহ থেকে গোশত কামড়ে খাওয়ার চেয়েও মারাত্মক। তাছাড়া দেখবেন যে গীবত যখন করা হয়, মানুষের অন্তরকেও কিন্তু গীবতটা রোগাক্রান্ত করে দেয়। মানুষের কালবার তখন কল্ব সালিম থাকে না। আমরা জানি যে সূরা শুআরায় ইব্রাহিম আলাইহিস সালামের মুখে আমরা শুনি যে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন যে কিয়ামতের দিন আর কোনো কিছু, না মাল, না সম্পদ, না সন্তান, কোনো কিছু কাজে আসবে না, ইল্লামান আতাল্লাহা বিকলবিন সালিম। শুধুমাত্র যে একটা কলব সালিম, সুস্থ, সালিম মানে সুস্থ, নিষ্কলুষ, শুধুমাত্র এই যে সুস্থ একটা অন্তর সেদিন মানুষের কাজে আসবে। দুনিয়াতে কত সম্পদ কত কি, কিচ্ছু কাজে আসবে না। সো মানুষ যখন গীবতে জড়িয়ে পড়ে, তার সেই কল্পটা কিন্তু আর সালিম থাকে না, তার সেই কল্পটা কিন্তু রোগাক্রান্ত হয়ে যায়। যে রোগাক্রান্ত কল্প কিন্তু কিয়ামতের দিনে আমার কোনো উপকারে আসবে না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাখাল যেভাবে গাছ কেটে ফেলে, পরনিন্দা চগলখড়ি গীবত সেভাবে মানুষের ঈমানকে ক্ষতবিক্ষত করে ফেলে। সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ বলেন যে গীবত থেকে তোমরা বেঁচে থাকো, মানুষের দোষ চর্চা করা থেকে তোমরা সাবধান থাকো, অন্যথায় তোমার দিনদারি ধ্বংসপ্রাপ্ত হবে। আবু হাতেম বুস্তি রাহিমাহুল্লাহ বলেন যে সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে আল্লাহর জিকির করা, এবং সবচেয়ে ক্ষতিকর ব্যবসা হচ্ছে মানুষের সমালোচনা করা। আসেন আমরা আল্লাহর সাথে ব্যবসা করি, আর এই সবচেয়ে ক্ষতিকর ব্যবসা মানুষের সমালোচনা করা থেকে নিজেদেরকে বিরত রাখি। আচ্ছা,
গীবতের মাধ্যমে মানুষের নেক আমল ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং সে অনুযায়ী কাজ করা মূর্খতা পরিত্যাগ করলো না, আল্লাহর নিকট সিয়ামের নামে তার পানাহার পরিত্যাগেরও কোনো প্রয়োজন নাই। এটা সিয়াম সংক্রান্ত একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই বলেছেন। তো এই হাদিসটার অর্থ হচ্ছে এরকম যে কেউ সারাদিন সিয়াম রাখলো, একদম সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সে সবকিছু থেকে, মানে তার পানাহার থেকে সে কিছু খেলো না, কিছু কিছু সে পান করলো না, হ্যাঁ, কিন্তু সে যদি সিয়ামরত অবস্থায় গীবতের মতো পাপে জড়িয়ে পড়ে, তাহলে ওই সিয়াম থেকে সে কোনো উপকারিতা হাসিল করতে পারবে না। স্কলাররা এই হাদিসটার ব্যাখ্যায় বলেছেন যে সেটা যদি ফরজ কোনো সিয়াম হয় তাহলে ফরজিয়াত আদায় হয়ে যাবে, কাজা তাকে আদায় করতে হবে না, কিন্তু সিয়ামের যে পুরস্কার, আল্লাহ যেটা বলেছেন যে সিয়ামের পুরস্কার একমাত্র আমি নিজের হাতে দিব, হ্যাঁ, সেই সিয়ামের পুরস্কার এবং সওয়াব থেকে সে বঞ্চিত হবে। সে জাস্ট তার ফরজিয়াতটা আদায় হবে, এক্সট্রা কোনো পুরস্কার সে পাবে না। কারণ কি? কারণ সিয়ামরত অবস্থায় সে মানুষের গোশত ভক্ষণ করেছে। আল্লাহ মাফ করুন আমাদের। আরেকটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। অতএব তোমরা তোমাদের কেউ যেন সিয়ামের দিনে অশ্লীল কথা না বলে শোরগোল না করে। তো ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ বলেন যে সিয়ামরত অবস্থায় কুপ্রবৃত্তি থেকে যদি বিরত থাকা যায়, মানে যা যা করা নিষেধ, এই জিহ্বা দিয়ে আমি অন্য কারো ক্ষতি করব না, কারো গীবত করব না, সমস্ত কুপ্রবৃত্তি থেকে যদি আমি বিরত রাখতে পারি নিজেকে, সেই সিয়ামই জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য আমার জন্য ঢাল হবে। কারণ দুনিয়াতে যে কুপ্রবৃত্তিকে দমন করতে পারে, আখিরাতে সেটা তার জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যাবে। এবং আবু উবায়দা ইবনু জাররাহ রাহিমাহুল্লাহ বলেন যে এই হাদিসে ইঙ্গিত করা হচ্ছে যে গীবত সিয়ামকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। আর মাত্র 3 মাস বাকি রমাদান আসতে। So মানে রমাদানে ইনশাল্লাহ আমরা সবাই তো সিয়াম রাখবো, আমরা যেন এক্সট্রা কেয়ারফুল থাকি, ভুলেও কোনো একটা গীবত যেন আমাদের মুখ দিয়ে বের না হয়ে যায়। তাহলে কিন্তু আমরা শুধু এই পানাহার, মানে আমি শুধুমাত্র নিজেকে পানাহার থেকেই বিরত রাখলাম, সিয়ামের যে সোয়াব, যে নেকি, সেটা থেকে কিন্তু আমি নিজেকে বঞ্চিত করে ফেলবো। হাফসা বিনতে সিরিন রাহিমাহুল্লাহ বলেন যে সিয়াম ততক্ষণ ঢাল স্বরূপ থাকে যতক্ষণ না সায়েম এটাকে ভেঙে ফেলে। সায়েম মানে যে সিয়াম রাখে সে হচ্ছে সায়েম। আর সায়েম কিভাবে নিজের সিয়ামকে ভেঙে ফেলে? এই ঢালটাকে গীবতের মাধ্যমে, গীবতের মাধ্যমে সিয়ামের ঢাল ভেঙে যায়। আবুল আলিয়া রাহিমাহুল্লাহ বলেন যে সিয়াম পালনকারী যতক্ষণ না কারো গীবত করে ততক্ষণ সে ইবাদতের মধ্যে থাকে, এমনকি ঘুমন্ত অবস্থাতেও সে ইবাদতরত থাকে। সিয়ামটা কিন্তু, মজার ব্যাপার হচ্ছে সিয়ামটা কিন্তু হচ্ছে একমাত্র কন্টিনিউয়াস ইবাদত যেটা করা যায়। আপনি কিন্তু, মানে আমরা এখানে অনেক সময় দেখি 22 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 19 ঘন্টা আমরা সিয়াম রাখি। সিয়ামটা হচ্ছে একমাত্র কন্টিনিউয়াস ইবাদত যেটা তো লং টাইম ধরে করা যায়, তাই না? আপনি এত লং টাইম ধরে কোরআন পড়তে পারবেন না, সালাত পড়তে পারবেন না, জিকিরও এত টানা করতে পারি না। সিয়ামটা হচ্ছে একমাত্র ইবাদত যখন আপনি ঘুমন্ত অবস্থায় থাকেন, সেই অবস্থাতেও সিয়াম যতক্ষণ রাখেন আপনি ইবাদতরত অবস্থায় থাকেন। অথচ গীবত করলে কি হয়? সেই সিয়াম ক্ষতিগ্রস্ত হয়। এখানে যা ছোট্ট একটু মানে আম, বলে রাখি যে বোনেরা, এখন কিন্তু ডিসেম্বর মাস, বছরের সবচেয়ে ছোট দিনগুলা কিন্তু চলছে। সুবহানাল্লাহ। আর কিছুদিন পরে কিন্তু এই যে ডিসেম্বরের শেষ থেকেই কিন্তু আবার দিন বড় হওয়া শুরু হবে। সো কেউ আপনারা প্লিজ এই যে সুযোগটা, এত ছোট দিন, এই দিনে সিয়াম রাখা থেকে, মানে এই চান্সটা মিস করবেন না। সবাই যার পক্ষে যতটুকু সম্ভব সিয়াম রাখেন। কারণ সিয়াম কি? সিয়াম হচ্ছে, আমরা দেখলাম যে সিয়াম হচ্ছে ঢাল। সিয়াম হচ্ছে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, যদি আমরা সিয়ামকে আসলে সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো দিক নির্দেশনা অনুযায়ী পালন করতে পারি। আচ্ছা, আবার আমরা গীবতের ইয়েতে ফিরে আসি। তো এখানে যে আমি জাস্ট সিয়ামের এক্সাম্পল দিয়ে, একটা ইবাদতের এক্সাম্পল দিয়ে দেখালাম যে গীবতের মাধ্যমে কিভাবে মানুষের নেক আমল ক্ষতিগ্রস্ত হয়। এটা কিন্তু প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রেই ঠিক। একটু আগে যেরকম বললাম যে অনেক ইবাদত হয়তো আমি করছি, কিন্তু ওদিক দিয়ে আমি যদি গীবত করছি, কি করছি? আমি নিজের হাতে সেই আমলগুলাকে কিন্তু নিজের হাতে আমি নষ্ট করে দিচ্ছি। তো যে কোনো ইবাদতকেই পবিত্র রাখার জন্য গীবত থেকে বিরত থাকাটা অপরিহার্য। সালাফগণ বলতেন
যদি তুমি তিনটা কাজ করতে না পারো, তাহলে অপর তিনটা কাজ থেকে দূরে থাকো। কি কি? যদি ভালো কাজ করতে না পারো, তাহলে অ্যাটলিস্ট অন্যায় থেকে দূরে থাকো। 2 নাম্বার, যদি মানুষের উপকার করতে না পারো, অ্যাটলিস্ট তাদের ক্ষতি করা থেকে দূরে থাকো। আর 3 নাম্বার, যদি সিয়াম রাখতে না পারো, তাহলে অ্যাটলিস্ট তাদের গোশত খাওয়া থেকে বিরত থাকো। মানে কি? গীবত থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ। আচ্ছা, সিয়াম এতক্ষণ যেটা আমরা বললাম, যেটা আমরা দেখতে পাচ্ছি যে মানে আখিরাতে বা মৃত্যুর পরে আম, আমাদের কি সেটার ইফেক্ট, কিন্তু গীবত করলে দুনিয়া এবং আখিরাতেও কিন্তু নিজের দোষ ত্রুটি প্রকাশ পেয়ে যায়। গীবতের একটা ইফেক্ট কিন্তু এই দুনিয়াবী জীবনে আমরা পেয়ে থাকি। কারণ দেখেন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, সবাই কিন্তু মানে আমাদের কেউ দাবি করতে পারবো না যে আমার মধ্যে কোনো দোষ ত্রুটি নাই। কম বেশি আমাদের সবার মধ্যেই ভুল ত্রুটি আছেই। সো কেউ যদি নিজের দিকে নজর না দিয়ে তার কাজই হয় হচ্ছে অন্যের দোষ ত্রুটি নিয়ে ব্যস্ত থাকা এবং সেই দোষ ত্রুটি সেগুলাকে নিয়ে গীবত করে বেড়ানো, তাহলে যেই দোষ ত্রুটিগুলো আমার মধ্যে আছে, আল্লাহ চাইলে যে কোনো মোমেন্টে সেই দোষ ত্রুটিগুলা কিন্তু প্রকাশ করে দিতে পারেন। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদেরকে পরনিন্দা গীবত করা থেকে বিরত সাবধান থাকতে বলেছেন। আবু বারজা আল আসলামী রাহিমাহুল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওহে যারা কেবল মুখে মুখে ঈমান এনেছো কিন্তু ঈমান তাদের অন্তরে এখনো প্রবেশ করেনি, তোমরা মুসলমানদের গীবত করো না, তাদের দোষ ত্রুটি খুঁজে বেরিও না। কারণ যে ব্যক্তি তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে, আল্লাহ তার দোষ ত্রুটি খুঁজবেন। আর আল্লাহ কারোর দোষ ত্রুটি খুঁজলে তাকে তার ঘরের মধ্যে অপদস্থ করে ছাড়বেন। তার মানে আমি যদি, মানে এই ভয়টা সব সময় থাকতে হবে, আমি যদি আরেক মুসলিমের দোষ ত্রুটি প্রকাশ করে দেই, আল্লাহ চাইলেই কিন্তু যে কোনো মোমেন্টে আমার দোষ ত্রুটি আরেকজনের সামনে, সবার সামনে কি প্রকাশ করে দিতে পারেন। আরেকটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবেন। আর যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ প্রকাশ করবে, মহান আল্লাহ তার দোষ প্রকাশ করে দিবেন। এমনকি তার ত্রুটি প্রকাশ করার মাধ্যমে তাকে ঘরের মধ্যে লাঞ্ছিত করবেন। আল্লাহর একটা নাম কিন্তু হচ্ছে আল সিত্তির। সিত্তির মানে যে ঢেকে রাখে। তো দেখেন, প্রতি মোমেন্টে আমরা কত গুনাহ করি, যে সকাল থেকে উঠে যদি আমি চিন্তা করি যে কি কি গুনাহ আমাকে দিয়ে হয়ে গেল। আল্লাহ আযাওয়াজালের এটা একটা রহমত, তিনি হচ্ছে না সিত্তির, তিনি কি করেন মানুষের দোষ ত্রুটিগুলাকে ঢেকে রাখেন। তো তিনি যেমন আমার দোষ ত্রুটিগুলাকে ঢেকে রেখেছেন, ঠিক তেমনি আমারও উচিত আমার অপর কোনো এক মুসলিমের কোনো দোষ ত্রুটি যদি আমার নজরেও পড়ে, সেই দোষ ত্রুটিটা ঢেকে রাখা। এবং এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম যে আমি যদি আমার অন্য কোনো মুসলিম ভাই বোনের দোষ ত্রুটি গোপন রাখি, আমিও আশা করব কি কিয়ামতের দিন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমার দোষ ত্রুটিগুলাকে গোপন করবেন, তিনিও এগুলো সবার মাঝে প্রকাশ করে দিবেন না। কারণ আমরা কেউ চাই না, কিয়ামতের দিনে লাঞ্ছিত হতে আমরা কেউ চাই না। ইবনু হাজার ইবনু হাজার হায়তামি রাহিমাহুল্লাহ বলেন যে মুমিনরা সকলে হচ্ছে একটা দেহের ন্যায়। তাই না? যে এটা কিন্তু মানে আছে যে মুসলিমরা, আমরা উম্মাটা হচ্ছে সবাই একটা বডির মতো। শরীরের একটা অংশ ব্যথিত হলে যেমন পুরা শরীর ব্যথিত হয়, সেই দৃষ্টিকোণ থেকে যে অপরের দোষ চর্চা করে সে মূলত নিজেরই দোষ চর্চায় লিপ্ত হয়। মানে আমি যদি সত্যি ভাবি যে আমরা পুরো মুসলিম উম্মাহ একটা বডি, সো আমি আমারই আরেকজনের সম্পর্কে মানে তার দোষ চর্চায় লিপ্ত হওয়া মানে কি, আমি আমারই একটা অঙ্গের দোষ চর্চায় লিপ্ত হলাম, আমি আমার নিজেরই যেন দোষ চর্চায় লিপ্ত হলাম। অর্থাৎ অন্যের দোষ আলোচনার মাধ্যমে সে কি করে, নিজের দোষ ত্রুটি প্রকাশ হওয়ার রাস্তাকে খুলে দেয়। ফুজাইল ইবনে ইয়াস রাহিমাহুল্লাহ বলেন যে মুমিন ব্যক্তি দোষ গোপন রাখে এবং সদুপদেশ দেয়। আর যে পাপিষ্ঠ, সে হচ্ছে গোপন বিষয় ফাঁস করে দেয় এবং সে পরনিন্দা করে। আমরা যেন মুমিন ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি, পাপিষ্ঠ ব্যক্তি যেন আমরা না হয়ে যাই। আচ্ছা, আরেকটা ভয়াবহ মানে পরিণাম হচ্ছে কিয়ামতের দিন অন্যের পাপের বোঝা নিজের কাঁধে চাপানো। এটা হচ্ছে গীবতের এটা হচ্ছে গীবতের শাস্তি।
কিয়ামতের দিনে আমরা জানি যে কড়ায় গণ্ডায় গীবতের বদলা নেওয়া হবে, এবং কিয়ামতের দিনে কিন্তু আমার কাছে ইউরো থাকবে না, টাকা থাকবে না, দিরহাম থাকবে না। কিয়ামতের দিনের কারেন্সিটা কি? জাস্ট নেকি। হ্যাঁ, নেকি। সো কিয়ামতের দিনে আমি যদি এই দুনিয়ায় কারো সম্পদ হরণ করি, কারো যদি সম্ভ্রম, কারো যদি মান সম্মান হরণ করি, সেই দিন আমাকে কি, আমি কোনো কিছু দিয়ে, তাকে সম্পদ দিয়ে, টাকা দিয়ে, কিচ্ছু দিয়ে আমি সেটার কড়ায় গণ্ডায় আমি তার বদলা দিতে পারবো না। আমাকে কি করতে হবে? আমার নেকিগুলো দিয়ে দিতে হবে। নেকিগুলো দিয়ে সেই গীবতের বদলার হিসাব নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একবার তিনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে আতাদরুনা মাল মুফলিস, মুফলিসকে তোমরা জানো? মুফলিস মানে হচ্ছে যেটা ব্যাংক্রাফট। তোরা সাহাবীরা উত্তর দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যা টাকা পয়সা আসবাবপত্র মানে কিচ্ছু নাই। ব্যাংক্রাফট মানে কি? একদম নিঃস্ব, সেই তো মুফলিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সে হচ্ছে প্রকৃত ব্যাংক্রাফট, সে হচ্ছে প্রকৃত নিঃস্ব, যে ব্যক্তি কিয়ামতের দিন সলাত সিয়াম জাকাতের আমল নিয়ে উপস্থিত হবে, মানে অনেক আমল নিয়ে সে উপস্থিত হবে, অথচ সে এই অবস্থায় আসবে যে সে একজনকে গালি দিয়েছে, আরেকজনকে অপবাদ দিয়েছে, এর সম্পদ আত্মসাৎ করেছে, ওকে হত্যা করেছে, ওকে মেরেছে। এরপর কি হবে? একে একে তার নেক আমল থেকে এই সমস্ত হিসাবগুলা চুকিয়ে দেওয়া হবে, এবং তারপরে তার কাছে পাওনাদারের প্রাপ্য তার নেক আমল থেকে পূরণ করা না গেলে, মানে এভাবে দিয়ে দিয়ে যখন তার সমস্ত আমল নামা শেষ, তার সমস্ত নেকি দেওয়া শেষ, এরপরেও যখন কোনো এক ব্যক্তি এসে বলবে যে আমার আল্লাহ, আমার তো এই হক এই ব্যক্তি নষ্ট করেছে, তখন কি করবে? ওই ব্যক্তির পাপের এক অংশ তার প্রতি নিক্ষেপ করা হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহুম্মা আজিরনা মিনান্নার। তার মানে এই হাদিসটা থেকে আমরা বুঝি যে গীবতের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, অপর মুসলিমের অধিকার যদি আমরা নষ্ট করি, তাহলে কিয়ামতের দিন আমাদের যে নেক আমলগুলা, সেগুলা তাদেরকে দিয়ে আমাদের সেই হক কিন্তু আদায় করতে হবে। কিয়ামতের দিন কিন্তু দুনিয়ায় আমরা পালিয়ে যেতে পারি, দুনিয়ায় আমরা আরেকজনের মানে চোখে ফাঁকি দিতে পারি। কিয়ামতের দিন আমি কোথায় যাব? কোথায় পালাবো কিয়ামতের দিনে? কেয়ামতের দিনে আমার নেকিগুলো তাকে দিয়ে দিতে হবে, এবং যখন নেকি শেষ হয়ে যাবে, তাহলে যার গীবত করা হয়েছে, যার অধিকার হরণ করা হয়েছে, তার পাপের বোঝাগুলো নিজের মাথায় নিতে হবে, তারপরে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। তো হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলতেন, তোমরা গীবত থেকে সাবধান থাকো। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, আগুন যেভাবে কাঠ পুড়িয়ে নিঃশেষ করে দেয়, তার চেয়েও দ্রুত গতিতে গীবত নেক আমলকে নিঃশেষ করে দেয়। তারপর তো আছে যে পরকালের কঠিন শাস্তি ভোগ। এই যে নিজের নেকিগুলা অন্যকে দিয়ে গীবতকারীর যে দেউলিয়া হয়ে যাবে, তখন কি হবে? তার জন্য শাস্তি কিন্তু অবধারিত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যখন, এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে যখন আমার রব মেরাজের রাতে আমাকে উপরে নিয়ে গেলেন, তখন সেখানে আমি, মানে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নাম দুটোই কিন্তু দেখানো হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি সেখানে এমন লোকদের কাছ দিয়ে অতিক্রম করলাম, জাহান্নামীদের কিছু, যাদের নখগুলো ছিল তামা দিয়ে তৈরি। তারা সেসব নখ দিয়ে, সেই তামার তৈরি নখ দিয়ে তাদের মুখমণ্ডল এবং বক্ষ খোঁচাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরিল, এরা কারা? জিবরিল আলাইহিসসালাম বললেন, এরা সেই সব লোক যারা গীবত করার মাধ্যমে মানুষের গোশত খায় এবং মানুষের মান সম্মানে আঘাত হানে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। গীবতের মতো ভয়ঙ্কর পাপ থেকে আল্লাহ যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দেন। বুখারী এবং মুসলিমের আরেকটা হাদিসে এসেছে, যে মুত্তাফাকুন আলাইহি হাদিসে এসেছে, লা ইয়াদখুলাল জান্নাতা নাম্মাম, মানে যে গসিপ করে, যে চগলখুরি করে, যে গীবত করে, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। তো এই যে জান্নাতে প্রবেশাধিকার থেকে বঞ্চিত। আমরা জানি সবাই যে লা ইলাহা ইল্লাল্লাহ যে অন্তর থেকে বলবে, তার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে জান্নাহ। কিন্তু গীবতকারী মুসলিম যদি গীবত থেকে তওবা না করে মারা যায়, তিনি প্রথম সুযোগে জান্নাতে যেতে পারবে না, বরং তাকে কি করতে হবে? গীবতের শাস্তি ভোগ করতে হবে। গীবতের শাস্তি ভোগ করার জন্য প্রথমে তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। হ্যাঁ,
যারা মুমিনদের প্রতি মিথ্যা অপবাদ দেয়, তাদের নিন্দা করে, কিয়ামতের দিন বলা হয়েছে তাদেরকে জাহান্নামীদের রক্ত পুঁজ খাওয়ানো হবে। আল্লাহুম্মা জিনা মিনান নার। সাহেল ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমকে অপমান করার উদ্দেশ্যে তাকে দোষারোপ করে, মহান আল্লাহ তাকে জাহান্নামের সেতুর উপর আটকাবেন, ওই যে পুল সিরাত, যতক্ষণ না তার কৃতকর্মের ক্ষতিপূরণ হয়। আরেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানদার লোকের এমন দোষ বলে বেড়ায় যা তার মধ্যে নেই, আল্লাহ তাকে জাহান্নামীদের দেহ নিঃসৃত রক্তপুঁজের মাঝে বসবাস করাবেন, যতক্ষণ না সে তার কথা গীবত থেকে ফিরে আসবে। তো গীবত থেকে ফিরে আসার মানে কি? মানে হচ্ছে শাস্তি পরিপূর্ণ না হওয়া পর্যন্ত গীবতকারী জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে না। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা জিনা মিনান নার। আমরা যদি উম কারো গীবত করে ফেলি, হ্যাঁ, আমরা যদি কারো গীবত করে ফেলি, তাহলে সর্বপ্রথম হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে ক্ষমা চাইতে হবে। তারপরে হচ্ছে আমি যেই আসরে যাদের মাঝখানে ওই ব্যক্তিকে নিয়ে গীবত করা হয়েছে তাদের কাছে গিয়ে ওই ব্যক্তি সম্পর্কে ভালো কথা বলতে হবে। হ্যাঁ, এবং সম্ভব হলে যার গীবত করা হয়েছে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। স্কলাররা বলেন যে এতে যদি ফিতনার সম্ভাবনা থাকে, যে সম্পর্ক আরো খারাপ হবে এই সম্ভাবনা থাকে, তাহলে হচ্ছে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, এটা বাইহাকিতে এসেছে, যে গীবতের কাফফারা হলো এই, যে তুমি যার গীবত করেছো তার মাগফিরাতের জন্য দোয়া করবে। তুমি দোয়া এইভাবে করবে যে হে আল্লাহ, তুমি আমার এবং তার, মানে যেই ব্যক্তির আমি গীবত করে ফেলেছি, আল্লাহ তুমি তার গুনাহ ক্ষমা করে দাও। তো আল্লাহর কাছে নিজের জন্য, যার বিরুদ্ধে গীবত হয়ে গেছে তার জন্য বেশি বেশি মাগফিরাতের দোয়া করতে হবে। সূরা ফোরকানে কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন যে কেউ যখন অপরাধ করে ফেলে তার ওয়েটা কি ফিরে আসার। আল্লাহ বলেছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে তওবা করবে। সো ফার্স্ট স্টেপটা হচ্ছে তওবা করা। ওয়া আমানা, যে আল্লাহর প্রতি দিনের উপর মানে বিশ্বাস করবে। ওয়া আমিলা সালিহান, এবং ভালো কাজ করবে। আমরা একটা খারাপ কাজ করে ফেলে সাথে সাথে কি করবো, একটা ভালো কাজ করে ফেলবো। ভালো কাজ কি করবে, খারাপ কাজকে মিটিয়ে দেয়। তো এই যে তওবা, ঈমান আনা এবং ভালো কাজ করলে আল্লাহ কি বলেছেন, ফা উলাইকা, ওই সমস্ত লোকদের আল্লাহ কি করবেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে তাদের যে সাইয়্যাত মানে খারাপ কাজগুলোকে আল্লাহ কি করবেন, ভালো কাজ দিয়ে বদলে দিবেন। সো আমরা মানে নিজের জন্য এবং যার বিরুদ্ধে গীবত হয়ে গেছে তার জন্য আমরা বারবারই আল্লাহর কাছে কি করতে থাকবো, তওবা করতে থাকবো। এবং যখন কোনো আসরে গীবা শুরু হয়, ধরেন আপনি কোথাও গেলেন, সেই আসরে গীবত শুরু হয়ে গেল, সাথে সাথে সেখান থেকে দৌড়ে পালান বোনেরা। যদি সম্ভব হয় ওখানে মানে থামিয়ে দেন, প্রসঙ্গ চেঞ্জ করে দেন, যার সম্বন্ধে গীবত করা হচ্ছে তার সম্বন্ধে ভালো কথা বলেন। যদি সেটা যদি সেটা না পারেন, তাহলে হচ্ছে সেখান থেকে দৌড়ে পালান। তাহলে সেখান থেকে দৌড়ে পালান। কখনো এটা ভাববেন না যে আমি এই আসর থেকে এখান থেকে উঠে গেলে এখন এরা কি মনে করবে। আপনি আপনার ফ্রেন্ডদের জন্য নিজে জাহান্নামী হয়েন না। হ্যাঁ, তো এই ধরনের আসর থেকে সবচেয়ে হচ্ছে যে অ্যাভয়েড করা। এমন বন্ধু বান্ধব সিলেক্ট করেন যাদের সাথে আসরে গেলে আপনাকে গীবতের মতো পাপের মধ্যে আপনাকে জড়িয়ে যেতে হবে না। বি কেয়ারফুল। আচ্ছা, একজন স্কলার, না স্কলার না, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির পথ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা উপায় দিয়েছিলেন তাকে, মুক্তির পথ। উপায়গুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথমত তোমার জিহ্বাকে সংযত করো, 2 নাম্বার তুমি তোমার ঘরে অবস্থান করো, আর 3 নাম্বার নিজের গুনার জন্য কাঁদো। আমরা যেন বুঝি এবং আমরা যেন এই অনুযায়ী আমল করতে থাকি। আপনি যখন শুনবেন যে কেউ আপনার নামে গীবত করেছে, যদি আপনার কানে চলে আসে, তাকে মাফ করে দেন এবং খুশি হন। কারণ কি, সে তার সব ভালো আমলগুলো আপনার আমল নামায় যোগ করে দিচ্ছে। সো এটা ভেবে আপনারা গিফট করে দিচ্ছে সে আপনারা তার আমল নামাগুলা। সো আপনি ওইটা ভেবে খুশি হয়ে যান, কিয়ামতের দিনে আমাদের আমলগুলো অনেক দরকার হবে। সো কেউ আমার গীবত করেছে এটা শুনলে আমি যেন পাল্টা তার গীবতে লিপ্ত না হয়ে যাই।
আমি বরং মনে মনে তাকে মাফ করে দিব এবং তা খুশি হব, আলহামদুলিল্লাহ। তার এই যে সে হজ করে আসলো, সে ওমরা করে আসলো, সে এই যে এত সিয়াম রাখলো, সব কিছু সে আমার আমল নামায় দিয়ে দিল, আলহামদুলিল্লাহ। একটা মজার ঘটনা আছে যে এক লোক একবার এসে হাসান বাসরি রাহিমাহুল্লাহর কাছে এসে বলল যে অমুক লোক আপনার গীবত করেছে। উনি কি করলে জানেন? হাসান বাসরি রাহিমাহুল্লাহ কি করলেন? সেই গীবতকারীর জন্য এক থালা ভর্তি মিষ্টি খেজুর নিলেন। খেজুর নিয়ে গিয়ে বললেন, শুনলাম আপনি আপনার ভালো আমলগুলো আমাকে উপহার হিসেবে দিয়ে দিয়েছেন, এই নিন, আমি আপনার ঋণ পরিশোধ করতে এসেছি। ঋণ পরিশোধে কোথাও ঘাটতি হলে দয়া করে আমাকে ক্ষমা করে দিয়েন। সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলেন, আমি যদি কারো গীবত করতাম, আমি আমার পিতামাতার গীবত করতাম, কেননা তারাই তো আমার আমলের সর্বাধিক হকদার। সো আমার আমলের সবচেয়ে বেশি হকদার কে? আমার বাবা মা। সো গিবত যদি করতে, আমি বাবা মার গিবত করে আমার আমল নামাগুলো তাকে দিব। আমি কেন অন্য ব্যক্তির, মানে অন্য ব্যক্তি আমার কাছে এত ইম্পর্ট্যান্ট না যে আমি তার বিরুদ্ধে গিবত করে আমার ভালো আমলগুলো, আমার কষ্টার্জিত আমলগুলো তাকে দিয়ে দিব। বোনেরা, আমাদের এই দুনিয়ার জীবনটা খুব ছোট, হ্যাঁ, তো এই ছোট্ট সময়টাকে যদি আমরা গীবত, একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করে, তারপরে উপহাস করে, তাচ্ছিল্য, খোঁটা দেওয়া, দোষ ধরা, অপমান করা, কথা বন্ধ রাখা, এগুলা করে যদি আমরা আরেকজন মুসলিমকে কষ্ট দেই, তাহলে এর চেয়ে বেশি অভাগা কিন্তু আমরা মানে আর কেউ হতে পারবে না। এবং আমরা জানি এই যে জিহ্বা দিয়ে এখন আমরা এত কথা বলছি, আল্লাহ আমাদেরকে এখন কথা বলার ক্ষমতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা কত বড় একটা নিয়ামত। এই যে এই জবানটা দিয়ে আমি এত মানুষের বিরুদ্ধে যদি মানে গীবত করি, কিয়ামতের দিন আল্লাহ আমার এই জবানটা কিন্তু বন্ধ হয়ে যাবে, এবং আমার পুরো শরীর, আমার এই জিহ্বাটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার জিহ্বা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার জিহ্বা দিয়ে আমি কি কি গুনাহ করেছি। তো জাস্ট একবার চিন্তা করি কি ভয়াবহ হবে সেই সময়টা। তো সেই সময়ের কথা চিন্তা করেও যেন আমরা আমাদের দুনিয়াতে আমাদের এই জবানটাকে হেফাজত করতে পারি, কথা কম বলার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সমাতা নাজা, যে চুপ থাকলো সে বেঁচে গেল। চুপ থাকতেও কিন্তু ধৈর্য লাগে, অনেকের জন্য চুপ থাকাটাই হচ্ছে জিহাদের মতো অনেক কষ্টের। এবং জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা সময় চুপ থাকতেন। তিনি অল্প হাসতেন, মুচকি হাসতেন। তিনি কথা কম বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে কথা বলতেন যে আপনি যদি চান তার কথাগুলোকে গুনতে পারবেন। চিন্তা করা যায়, কেউ যদি মানে বসে বসে চাইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা শব্দ বলেছে, সেটা উনি গুনতে পারতো। তো এটা কিন্তু শুধুমাত্র আমাদের ধর্মেই না, এটা কিন্তু মানে সার্বজনীন একটা বিষয় যে যে আসলেই বুদ্ধিদীপ্ত, যে আসলেই ইন্টেলিজেন্ট, যার মধ্যে আসলে হিকমা আছে, উইজডম আছে, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু শুধুমাত্র সেইখানে কথা বলে যেখানে প্রয়োজন। বেশিরভাগ সময় তারা চুপ থাকে। আল্লাহ যেন আমাদেরকে চুপ থাকার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদের গীবতের আলোচনা থেকে সরে যাওয়া, অন্য কোনো থার্ড পার্সন সম্পর্কে অনাগ্রহী হওয়ার, মানুষকে তাচ্ছিল্যের নজরে না দেখার, এই সমস্ত উত্তম সিফাগুলা যেন আল্লাহ আজ্জা ওয়া জাল যেন আমাদেরকে দেন। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে এই জবানের কারণে। আল্লাহ যেন আমাদের এই জবানের কারণে যেন আমাদেরকে জাহান্নামী না করেন। আল্লাহ যতটুকু আমি বললাম, যতটুকু বলার তৌফিক আল্লাহ আজ্জা ওয়া জাল দিলেন, ততটুকুর উপরে আমল করার যেন তৌফিক আল্লাহ আজ্জা ওয়া জাল দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।